আজকের এন্টার ইন্টারভিউজ গুলো প্রথমে কেউ আমাকে জিজ্ঞাসা করলো আমি কেমন আছি। ভালো আছি, ভালো আছি। এখন আমি ঠিকঠাক আছি, কিন্তু এই ছবির কেমন আছো অর্থ কিন্তু কেমন আছো নয়, মানে কেমন আছোটা আর কথার কথা রইলো না। অনেক কিছু বলা আছে এই ছবিতে। এই ছবি একটা মানুষের জার্নির ছবি। একটা লোক যে একজন অ্যান্টিক আর্ট ডিলার, তার ছবি। সে এই প্রাচীন এই শিল্পকর্ম এইগুলোর বিক্রেতা। তার কাজে এটা কিন্তু একটা এমন সময় আসে জীবনে যখন সে আর এগুলোকে বিক্রি করতে পারে না, ওতপ্রোতভাবে তার জীবনের সাথে জড়িয়ে যায়। খুব সহজ একটা ছবি, ভালোবাসার ছবি, প্রেমের ছবি, প্যাশনের ছবি, অবসেশনের ছবি, শিল্পীর ছবি, শিল্পীর কথা। এটা আমাদের সকলের ছবি। কিরকম আসলে আছো তুমি, তুমি কি ভাবছো, তোমার সমস্যাটা কি, তুমি কেন হারিয়ে যাও, এই প্রশ্নগুলোই কিন্তু হাউ আর ইউ ফিরোজের মূল কথা। এবং সেখানে আমি একজন চিত্র পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছি। আমার খুব কাছের মানুষ হচ্ছেন ফিরোজ, কিন্তু তাও তার নানান অ্যান্টিকের মধ্যে আমি ফিরোজকে সবসময় ঠিক চিনতে পারি না। সে হারিয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, আবার ফিরে চলে আসে। এই যে অনুসন্ধান পরিচালক রূপসা গুহ করেছেন, মনের মধ্যে, মনের গহনে একটা অনুসন্ধান, সেটাই কিন্তু এই ছবির মূল কথা। প্রথমবারের মতন আমি আমার মতন একটি চরিত্র পেয়েছি, অর্থাৎ সামিরা ইজ ভেরি মি, অনেকটাই আমি। এবং সেটি করতে গিয়ে না আমাকে আরেকবার ইনভেন্ট করেছি, যেটা আমার অনেক অজানা জিনিস আবার জানা হলো। শুধুমাত্র যে আমরা কষ্ট করে কাজটা করেছি তা নয়, সিনেমাটা দেখে আপনাদের প্রিয় মানুষটাকেও মনে করুন অন্তরের যে কাছে আছে, কিন্তু অবস্থানগতভাবে যে নেই। দেখুন, জানাবেন কেমন হয়েছে। ছবি রূপসা বানিয়েছে, অসাধারণ সিনেমাটোগ্রাফি করেছে বাসব। আর অভিনেতাদের তো বলাই বাহুল্য, আরিয়ান, রাতাশ্রী, আনুষা, অশোকরা, সিরাজ নিজে নাম ভূমিকায় আছে ফিরোজের, ওর বাড়িতেই শুট হয়েছে। অসাধারণ অকশন বাড়ি বলতে যা বোঝায়। আর কিয়ার সাথে অভিনয় করে খুব ভালো লেগেছে। ছবিটা এবার রিলিজ হতে চলেছে, আর এক সপ্তাহের মধ্যে প্রিমিয়ারও আছে লন্ডনে। আশা করছি দর্শকদের এই মূলধারার থেকে একটু বেরিয়ে এসে এরকম ধরনের বুদ্ধিদীপ্ত ছবি খুব ভালো লাগে। আমার মনে হয় যে আমার ক্যারেক্টারটা হচ্ছে ফিরোজ কিরকম মানুষ সেটার মধ্যে একটা ইনসাইট। কারণ আমি একজন কাস্টমার যে ফিরোজের দোকানে আসি, আর ফিরোজের এত কালেকশন ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, এত কিউরেশন অফ ডিফারেন্ট অবজেক্টস, আর্টিফ্যাক্টস, সেটা দেখতে দেখতে ফিরোজকে প্রশ্ন জিজ্ঞেস করি, ফিরোজের গল্প শুনি। তার থেকে বোঝা যায় যে ফিরোজ মানুষটা কিরকম, বা ফিরোজ কোথা থেকে কি কালেক্ট করেছে। সো জাস্ট অ্যান ইনসাইট টু হিজ ক্যারেক্টার, আই উড সে।